দুর্দিনের বিজেপির কার্যকর্তা এখন সাহায্য প্রার্থী। সরকারি সাহায্য বঞ্চিত বলে তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে এই সময়ের মধ্যে সরকারি সাহায্যের জন্য যাদের কাছে গেছেন তারা কেউই তার পাশে দাঁড়াননি, এমন অভিযোগ তুলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। গোলাঘাটি বিধানসভার পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের ২৮ নং বুথে দীর্ঘদিনের পুরনো বিজেপি কার্যকর্তা সন্তোষ দেব তিনি সরকারের সাহায্য থেকে বঞ্চিত বলে সরাসরি জানান। বিগত কয়েক বছর ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। বিছানা চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তিনি তার মতন করে বিষয়গুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিয়েছেন। হাসপাতালে থাকার সময়ও সরকারি সাহায্য প্রার্থনা করেছেন, এমনটাই দাবি করলেন তিনি দাবি করলেন স্থানীয় নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং রাজ্যের বিজেপির বর্তমান সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তার কাছেও বিষয়গুলো জানিয়েছেন। কোনো সাহায্য করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। কোনো ধরনের সরকারি সাহায্যের ব্যবস্থা করা হয়নি বলেও তার অভিযোগ। তিনি এখন অসহায় হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন, তার বক্তব্যের কথা তুলে ধরেছেন। আমরা একবার পুরনো কার্যকর্তা, যদি তার বক্তব্য অনুসারে সত্যি হয়, পুরনো কার্যকর্তা তিনি কি বলছেন তার বক্তব্য শুনব। 88 থেকে বিজেপি করি, তারপরে 90 ডিস্ট্রিক্টের সদস্য প্রথম, 96 স্টেট কাউন্সিলর এইচএস রায় সদস্য। কিন্তু তখন সরকার এসে সরকার আসার পর আমরা বিধানসভার মধ্যে আমি তখন লোক চালানো মন্ত্রীর প্রেসিডেন্ট আসলাম। এরপর আরও কিছু আসলাম, অনেক প্রায় 12,000 সদস্য আসলাম। কিন্তু আমি সরকারের তরফ থেকে আমি কোনো কিছু পাই না, এবং আমার সরকারের তরফ থেকে কেউ আমার দেখতে হয় না। মাঝে একবার আমার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট নতুন যেন হয়েছে বিপ্লব চক্রবর্তী এবং নারায়ণ দেবনাথ, তারা একবার আইসা আমার প্রাক্তন কর্মকর্তা হিসেবে আমার অনুরোধ, আমি তো একটা সাহায্য পাই সবসময়। আমার অনেক অবস্থা খুবই শোচনীয়, আমার আমি অসুখের বিষয়ে পর্যাপ্ত আমার যা আছে সম্পদ শেষ হয়ে আছে। এই অসুখের তলে আমি অনেক কোনো কিছু করার মধ্যে থেকে লড়তে পারি না। আমার লিভার, তারপর কিডনি, সুগার, তারপর শরীরের মধ্যে জল হয়ে থাকে, ওই যে পেটটা আমার পিলতে লাগা, সপ্তাহে জ্বর খুলতে লাগে হবেন না। তারপর আরও অনেক কিছু আছে। হার্নিয়া অপারেশন করেছি 2 বার, অনেক কিছু। আমি রাজীব ভট্টাচার্যের কাছে একবার কইছিলাম ফোনে, তখন আইএলএসে আসতাম, কোনো আমার লেগে কোনো সারা শব্দ করছে না, কোনো সারা শব্দ করছে না। তারপর আমার ছেলের বিষয়ে গেছিলাম একবার রাজীব ভট্টাচার্যের কাছে, আমার প্রধানমন্ত্রী আইসে, তখন রাজীব ভট্টাচার্য আসিল স্টেট প্রেসিডেন্ট। তারপর দেখা দিচ্ছে মানিক সাহারে, তখন আমি মানিক সাহারের কাছে প্রতিমা ভৌমিকের কাছে আইছি, তুমি স্টেট প্রেসিডেন্ট, তোমার জানানি এই অবস্থা কি করে যাবো? আমার তো অসুস্থ, আমার বাড়িতে পাশ করার ইয়ের আগে ইলেকশনের আগে এবং আমার এবং তিনি আইসা আমার কাছে অনুরোধ করতে জানি আমরা সাপোর্ট ফাইনালি আমরা জানফ্রাম দিয়ে লিখছি। তো আমি যখন পাশ করতে তখন আমার একটা খোঁজ খবর নেয় না। বীরেন্দ্র কিশোর দেববর্মা আর বর্তমানে যে বিধায়কটা, উনি তো আমরা পার্টি না, বিজেপি পার্টি না, উনি হচ্ছে ত্রিপুরামতা। অনেক সাহায্য পাই, আর আমি এই বয়সটা যেন আমি ইয়ে করে কাটাই দিতে পারি। আমার নাম সন্তোষ দেব, পাতালিয়া বাড়ি, গোলাহাটি কনস্টিটিউশন। আপনারা শুনলেন তিনি বিজেপির নেতৃত্বের উদ্দেশ্যে কি বলছেন। বর্তমানে যিনি বিধায়ক আছেন তার এলাকার তিনি মথার, তিনি খোঁজখবর নেননি। তার আগে খুদ বিজেপির লোকজনও খোঁজখবর নেননি। অসহায় হয়ে তিনি কথাগুলো বলছেন। আমরা আরও একবার বলছি, তিনি অন ক্যামেরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন, যে অভিযোগ তুলেছেন, তা আপনাদের কাছে আমরা প্রচার হিসাবে তুলে ধরলাম। এবং এই ঘটনাগুলোর নিরিখে যাদের সরেজমিনে পরিদর্শন করার কথা কিংবা কোটানকোট তদন্ত করার দরকার, তারা করবেন কিনা, এই পরিবারের পাশে প্রশাসন সরকারের লোকজন দাঁড়াবে কিনা,
সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন পিবি 24।